হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সুমনাস কিচেন। আজকে আমি চলে এসেছি খুবই টেস্টি এবং সবার প্রিয় একটি রেসিপি নিয়ে। বাজার থেকে ভেটকি মাছ আনলেই আমার মাথায় চট করে পাতুরি খাওয়ার ইচ্ছে চলে আসে। খুব অল্প সময়ে কিন্তু এই রেসিপিটি বানিয়ে নেওয়া যায়। একবার আমার মতো করে পাতুরিটি বানিয়ে দেখুন, খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। আশা করছি আপনাদের ভালো লাগবে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না থাকলে এই রকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভেটকি মাছের পাতুরি বানানোর জন্য প্রথমে মাছটিকে পিস পিস করে কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। মাছগুলিকে একটু লবণ হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখে দেবো। ততক্ষণে মিক্সিতে একটি পেস্ট বানিয়ে নেব। কালো সরষে, সাদা সরষে, পোস্ত, কাঁচা লঙ্কা আর একটু লবণ দিয়ে পেস্টটি বানিয়েছি। লবণ দিলে সর্ষের তিতো ভাবটা কেটে যায়। এরপর পেস্টটি একটি পাত্রের মধ্যে ঢেলে একে একে লবণ, হলুদ, সরষে তেল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এরপর ম্যারিনেট করা মাছগুলি পেস্টের মধ্যে একে একে দিয়ে দেব। দিয়ে ভালো করে মশলা মাখিয়ে নেব। মশলার পরিমাণটা যাতে ঠিকঠাক হয় সেদিকে নজর রাখতে হবে। মাছের সাথে মশলাটা যদি ঠিকঠাক থাকে তাহলে পাতুরির টেস্টটা কিন্তু আরও বেড়ে যায়। অন্যদিকে আমি একটি চাটুও গরম করতে দিয়েছিলাম। চাটুটা একটু গরম হয়ে এলে কলা পাতাগুলি সেঁকে নেব। পাতাগুলি সেঁকে নিলে পাতাগুলি ফেটে যাবে না। এবার পাতার উপর মাছ দিয়ে একটা কাঁচা লঙ্কার একটু সর্ষের তেল দিয়ে ভালো করে বেঁধে নেব। এইভাবে একে একে সবকটি মাছ বেঁধে নিয়েছি। আমি চাটুতে করেই পাতুরি বানাই। আপনারাও এইভাবেই বানিয়ে দেখুন, পারফেক্ট হবে। আপনারা চাইলে পাতুরিগুলি তেলেও ভেজে নিতে পারেন, কিন্তু চাটুতে করলে বেশি টেস্ট হয়। চাটুতে একটু সর্ষের তেল দিয়ে একে একে মাছগুলি দিয়ে দেব। 10 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। 10 মিনিট পর ঢাকনাটা খুলে পাতুরিগুলি উল্টে দেব, দিয়ে আবার 10 মিনিট ঢেকে দেবো। এইভাবে পাতুরিগুলো রেডি করে নিয়েছি। এবার গরম ভাতের সাথে এক পিস পাতুরি একেবারে জমে যাবে। পাতুরিটি দেখতে কিন্তু লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু খুবই টেস্টি হয়েছে। বন্ধুরা, তোমরা কে কে আমার মতো পাতুরি খেতে ভালোবাসো কমেন্টে জানিও। আজকের মতো বিদায় জানালাম, বাই।